হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল ৬টায় উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ঢাকা ও পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে, সেখান থেকে জানাবেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, গত দুদিন ধরে আমরা দেখছি যে রাজধানীতে ঠান্ডা কিছুটা বাড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস থেকে সবশেষ কি জানা গেছে? আবহাওয়া অফিসের যে ডেটাটা প্রস্তুত করে, অর্থাৎ সকাল ৬টা থেকে ৯টার মধ্যে যে তাপমাত্রার ডেটাটা প্রস্তুত করে, সেটা এখনো পরিপূর্ণভাবে প্রস্তুত হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, রাজশাহীর বদরগাছিতে আজকে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটা এখন পর্যন্ত সর্বনিম্ন বলেই তারা জানাচ্ছে। অর্থাৎ আজকের দিনে এটা সর্বনিম্ন বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে এটি 10:30 নাগাদ আসলে তারা পুরো যে ফাইনাল রিপোর্ট আছে সেই রিপোর্টটি দিতে পারবে। এছাড়া যদি আমরা একটু বলি যে আমরা গত 2-3 দিন ধরেই দেখছি যে পুরো দেশেই কিন্তু শীতের যে প্রভাব সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ মাঘ মাসের যেরকম শীত, সেই শীতের যে অনুভূতি হওয়াটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা গতকালকে যদি বলি, গতকালকে ভোরবেলা থেকেই কিন্তু মোটামুটি শীতের যে আমেজ সেটা রাজধানীতে বেশ জেঁকে বসেছে এবং ঢাকার তাপমাত্রাও 16-17 ডিগ্রিতেও কিন্তু নেমেছে, এরকমটা আমরা দেখেছি। এবং আজকেও সকালে যদি হিসাবটা আমরা দেখি, আজকে সকালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার তাপমাত্রা প্রায় 16-17 ডিগ্রির নিচেও নামার মতো অবস্থা হয়েছে। অর্থাৎ শীতের যে আমেজ বা শীত জেঁকে বসার যে বিষয়টি, সেটি কিন্তু পরিপূর্ণভাবে হয়েছে। আবহাওয়া অফিস বলছে এই যে অবস্থান শীতের, যেটা দেখা যাচ্ছে অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ যেটা চলছে, সেটা অন্তত আরো 2-3 দিন চলতে পারে বলে কিন্তু তার ধারণা দিচ্ছে। এবং এই মৃদু শৈত্যপ্রবাহ শেষ হওয়ার পরে তাপমাত্রা আবার বাড়বে এবং এরপরে আসলে শৈত্যপ্রবাহ বা শীতের যে আমেজ, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। তারা বলছেন যে এই চলতি মৌসুমের সর্বশেষ শৈত্যপ্রবাহ হতে পারে এটি। বনি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আমরা রাজধানীর খবর শুনছিলাম, পঞ্চগড়ে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত, আর খেটে খাওয়া মানুষের দুর্ভোগ নিয়ে জানাবেন। জি, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পঞ্চগড়ে আমরা দেখি যে বরাবরই দেশের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু পঞ্চগড়ে বেশি শীত অনুভূত হয়। এবারও আমরা তাই দেখছি। এই চলতি শীত মৌসুমের অধিকাংশ দিনই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজকে সকাল 9টায়, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 9টায় 10 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু এটি ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 2 ডিগ্রি কমে গিয়েছে। আমরা আসলে জানি যে চলতি শীত মৌসুমে কিন্তু পঞ্চগড়েই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। সেটি ছিল মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ। এরপরে আমরা দেখেছি যে দফায় দফায় মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে হলেই কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ, 6 থেকে 8 মাঝারি এবং 4 থেকে 6-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকলে সেটা তীব্র শৈত্যপ্রবাহ। সেই হিসেবে কিন্তু পঞ্চগড়ে আসলে শৈত্যপ্রবাহ নেই, কিন্তু কনকনে হাড় কাঁপানোর শীত রয়েছে। এই শীতে আসলে আমরা দেখছি যে সাধারণ খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। ঢাকা এবং পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।